ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। শুধু ক্লাস 11 তোমাদের তো কালকে পরীক্ষা, তো তোমাদের আগে একটা সাজেস্টিভ ভিডিও প্রোভাইড করেছিলাম, বাট যেহেতু পরীক্ষার প্রশ্ন বিভিন্ন স্কুলে বিভিন্ন হতে পারে, তবুও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে যেগুলো করে গেলে তার থেকে তোমরা লিখে আসতে পারবে, যা আসবে লিখে আসবে। তো দেখো, যারা অফ স্টাডি করবে কোনো ব্যাপার না, অফ স্টাডি করতে, কারণ প্রতি চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। স্কুলকে দায়িত্ব দিয়ে আইডেন্টিফাই বা বলে দেওয়ার জন্য যে কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে, আশা করি জেনে গেছো। তো যারা অফ স্টাডি করবে তারা এই কোশ্চেনগুলো একটু করে দেখে যাবে, ঠিক আছে? চাইলে স্টার্ট করে নিতে পারো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইন ইজ দ্য হিউমার অফ আ স্কলার। এটা 2 নম্বর। হাউ শুড বুকস বি রিড। তারপরে ডিসটাইটেল বুকস আর লাইক কমন ডিসটাইটেল হোয়াট আর এক্সপ্লেন আফটার ব্যাকন। এটা করতে হবে অবশ্যই। অ্যান্ড ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সটেন্ড, এটা অবশ্যই দেখবে। তারপরে সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসাইট। নাই দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য ওয়েট বাট মে বি ওর out by fit study like as disease of the body may have appropriate exercise. এগুলো আমরা স্টুডেন্ট থেকে দিয়েছি যাতে করে তারা যে স্কুলে তাদের হবে, কারণ অনেক স্কুলে বলে দিয়েছে কোশ্চেন কোনগুলো দেবে, তবুও আমি যদি তাদের মধ্যে এই কোশ্চেনগুলো থাকে তোমরা পেয়ে যেতে পারো। হাউ ডাস বেকন ক্যাটেগরাইজ, যে ক্যাটেগরিতে যে সমস্ত ডিভাইস করেছে বুকস অ্যাকর্ডিং টু দেয়ার ইম্পর্টেন্ট অফ দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য ম্যানার অফ রিডিং অ্যাজ ওয়েল। এটা অবশ্যই তোমরা দেখবে। এস্টাবলিশ বেকন অ্যাজ আ রেনেসা থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডি। এগুলো 2 মার্কসের যে কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ। হোয়াট ডাজ বেকন মিন বাই স্টাডিং ফর ডিলাইট? হোয়াট পারপাস অ্যাকর্ডিং টু বেকন ডু স্টাডি সার্ভ? হোয়াট ডু ইউ মিন বাই স্টাডি সার্ভ ফর অর্নামেন্ট? হোয়াট হ্যাজ বেকন মিন্ট টু স্পেন্ড টু মাচ টাইম? তো এরকমভাবে কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে রেখেছি। এগুলো চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কারণ বুঝতে পারছো পরীক্ষা তোমাদের আগামীকালই পরীক্ষা, তো চাইলে এগুলো অবশ্যই তোমরা একটু স্ক্রিনশট করে দেখতে পারো। আর যদি পিডিএফ প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে বড় কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো কী কী রয়েছে। এগুলো অপেস্টারি থেকে দেওয়া রয়েছে 2 মার্কস। তারপর মাই লাস্ট ডাচেস যারা করছো তাদের জন্য দেখো দেয়ার সি স্টার্টস, দেখো এর মধ্যে থেকে 2-3টে কোশ্চেন না ভালোভাবে করি, যে কোনো কোশ্চেন লিখে আসতে পারবো। তো দেয়ার সি স্টান্ডস অ্যালাইভ, এই যে কোশ্চেন কোটেড লাইন, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবে। হাউ হ্যাজ দ্য ডিউক ডেপিক্ট হিজ লাস্ট ডিচেস, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এটাও কিন্তু অবশ্যই দেখতে পারো, কারণ এটাও আগের পার্টের সঙ্গে এটা। হু ওয়াজ ফ্র্যাপ অ্যান্ড লভ, হোয়াই ডিড হি কমেন্ট অন দ্য লেডি মেন্টাল ইন দ্য পোয়েম, এটা কিন্তু দেখতে পারবে অবশ্যই। অ্যান্ড স্যার ইট ওয়াজ অল অন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড অল অ্যান্ড দ্য ইচ উড ড্রপ ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ আর ব্লাস অ্যাট লেস্ট। এটা এইবার কথা হচ্ছে as if she ranked my gift of 900 years old name with anybody's gift, taming sea horse thought of right. এই পার্টটা কিন্তু লাস্ট লাইনে যেগুলো আছে, লাস্ট লাইন থেকে কিন্তু যেগুলো কোশ্চেন নিতে পারে। অ্যান্ড দিস গ্রু আই গেভ কমেন্টস, এখানে বক্তাকে কি বলছে কার সম্পর্কে এইসব বিষয় নিয়ে যেগুলো আছে। অ্যান্ড লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মলক, এটা অবশ্যই দেখে নেবে। এবং 2 মার্কসের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি কয়েকটা তোমায় দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো একটু 2 মার্কস থেকেও কিন্তু তোমরা যে 6 মার্কের কোশ্চেন সেটাও হতে পারে। কোটের লাইন যেগুলো দিয়েছি এগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে, কারণ প্রতিটা লাইনের এক্সপ্লেনেশন প্রয়োজন। আমরা যখন টেক্সট এক্সপ্লেন করি তখন কিন্তু প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড যেগুলো খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণ ইন ডিটেলস এক্সপ্লেন করে দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা যে কোনো কোশ্চেন ইজিলি লিখে আসতে পারে। এসে কিউ শেখানো হয়। অনলাইন ব্যাচ আমাদের স্টার্ট হবে, যারা অনলাইনে ভর্তি হতে চাও ক্লাস 12-এর জন্য তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন ব্যাচ কিন্তু এবারে শুরু হবে। এবার চলে আসছি, আর একটা কবিতা আছে, কবিতাতে তোমরা দেখতে পারো স্টারাইজ, তার থেকেও আমি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, কারণ দুটো থেকে যে কোনো একটা তোমার করলে হয়ে যাচ্ছে। তাহলে স্টারাইজটা দেখে নাও। স্টারাইজের যে ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দেখে নাও। স্টারাইজে দেখতে পাচ্ছ এখানে, বাট স্টিল আই লাইক ডাস্ট আই উইল রাইজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো স্কুলে কিন্তু দিতে পারে। আর যে কোনো তোমাদের দুটো কবিতাতে একটা যে কোনো একটা 6 মার্ক লিখতে হবে, তার দুটো থেকেই থাকবে, তোমরা যে কোনো একটা লিখবে। তাহলে স্টারাইজ যে করছো সেটাই করো, আর যে মাই লাস্ট ডাচেস করছো সেটাই করো, একটাই করে যাও, দুটো করার কোনো প্রয়োজন নেই। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সান উইথ দ্য সাইনিটি অফ টাইডস, জাস্ট লাইক হোপ স্প্রিং হাই, স্টারাইজ লাইন। অ্যান্ড ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইন। কোটের লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
আনসার কিন্তু সেম টাইপ সব। আউট অফ দ্য হার্ট অফ দ্য হিস্ট্রি সেম আইরাইজ, আনসার সব সেম টাইপ। অ্যানালাইজ দ্য ভ্যারিয়াস ইমেজ অ্যান্ড হাউ ইজ আইডেন্টিটি প্রেজেন্ট ইন স্টিলার আইজ। এই কোশ্চেনগুলো এখান থেকে দেখছো 6 মার্কের। আর 2 মার্কের যে কোশ্চেনগুলো এখান থেকে রয়েছে, 2 মার্কের কোশ্চেনগুলো আমি জাস্ট একটু স্ক্রল করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে স্টার আইসে যে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, প্রথম দুটো স্যাম্পল কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে স্কুল থেকে তো বলেই দিচ্ছে যে কোন কোশ্চেনগুলো দেবে, তবু সেই স্যাম্পল কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখবে, এবং যেগুলো আমি প্রোভাইড করছি যেগুলো করে গেলে তোমরা এর থেকে কিন্তু প্লাস প্লাস করে 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে, সেগুলো কিন্তু তোমরা ইজিলি লিখে আসতে পারবে। যে কোনো 2 মার্ক বলছি, সরি 6 মার্কের কোশ্চেন, সেটাও কিন্তু তোমরা ইজিলি লিখে আসতে পারবে, কারণ 6 মার্ক থেকে কিন্তু অ্যাড করে করেই কিন্তু 6 মার্ক ডিভাইড হয়ে হয়ে কিন্তু 2 মার্কস থেকেও আসতে পারে। আর জিমি ভ্যালেন্টাইন দিয়েছি, যারা জিমি ভ্যালেন্টাইন দিচ্ছ, জিমি ভ্যালেন্টাইন 2 মার্কসের কোশ্চেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যে জিমি ভ্যালেন্টাইনে আমি ছোটো করে দেখিয়ে দিলাম, তোমরা দেখো জিমি ভ্যালেন্টাইনের চাইলে স্ক্রিপ্ট করে নাও। জিমি ভ্যালেন্টাইন থেকে কোশ্চেন, এগুলো 2 মার্কসের কোশ্চেন রয়েছে, যে কোনো একটা করে যাও, বেশি করার দরকার নেই, এত হেডেক নিচ্ছ কেন, জাস্ট যে কোনো একটা করে যাও। আমি বলছি তো তোমরা তার মধ্যে থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি লাইন একটু ঘুরিয়েও দেয় সেটা একটু বুঝে নিতে হবে, কারণ কোশ্চেন তো বুঝতে পারছো বিভিন্ন ভ্যারাইটি হচ্ছে, যত দিন যাচ্ছে তত কম্পিটিশান হাই হচ্ছে, বিভিন্ন রকম ভ্যারাইটির কোশ্চেন হতে পারে, সেগুলো একটু বুঝতে হবে তোমাদেরকে, কারণ তার জন্য টেক্সট পড়তে হবে। কারণ কোশ্চেন একটু যদি ঘুরিয়ে দেয় তোমার হলে জাস্ট কমন আসেনি সেটা বললে হবে না, একটু লাইন ঘুরিয়ে দিলেও সেটা বুঝে নিতে হবে তোমাদেরকে, তার জন্য টেক্সট পড়তে হবে ভালো করে সারা বছর ধরে। এবং যদি ক্লাস 11 ফাঁকি মেরে থাকো, 12টা যেন ফাঁকি মেরো না, সেমিস্টার 3 আর 4 বেটার রেজাল্ট করতে গেলে আমাদেরকে ফলো করতে হবে, আমাদের চ্যানেলটা ফলো করতে হবে। দেখো বড় কোশ্চেন, মিস্টার রাল্ফ ডি স্পেন্সার দ্য ফাইনিক্স দ্যাট অ্যারাউজ ফ্রম জি ভ্যালেন্টাইন অ্যাসেস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তারপরে দ্যাট চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, এটা I never was in Springfield in my life, গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্যাট ডান্ডি জিমি ভ্যালেন্টাইন autograph, and briefly narrated in your own words the conversation between Jimmy and Arden inside the jail, and did Jimmy follow the advice of the Arden, and how does O. Henry establish contrast between Jimmy Valentine and Ralph D. Spencer, এটা কিন্তু দেখছো। and who was Mike Glenn, describe the female Jimmy's journey from the restaurant to the cab to a Mike Glenn, what did Mike Glenn say to Jimmy, জেল থেকে বেরিয়ে সে কী করেছিল বা কীভাবে তার সেই জয়ের যে উপভোগ করেছিল সেটাকে অবশ্যই দেখবে। গেস ইউ আর মিস্টেকেন, খুবই ইম্পর্টেন্ট কোর্টের লাইন, এগুলো কিন্তু বিভিন্ন স্কুল যেহেতু ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে বেশি কোশ্চেন হয়েছে, তার কারণটা হচ্ছে কোশ্চেন বিভিন্ন স্কুলে ভিন্ন হতে পারে সেই কারণে। হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড, তার ওল্ড ফ্রেন্ডকে কী লিখেছিল। অ্যান্ড হোয়াট হ্যাপেন আ ফিউ উইক আফটার জিমি ভ্যালেন্টাইন রিলিজ, জেল থেকে বেরিয়ে তারপর কী ঘটেছিল 3 সপ্তাহ পরে। আর বেন প্রাইসের ওয়ার্ক কখন হয়েছিল। এবং এখানে তো কয়েকটা কোশ্চেন আমি 6 এসএকিউ টাইপ যেগুলো আছে সেগুলো সেট করে দিয়েছি। হিও পেন অ্যান্ড গেজলি ফন্ট, এসএকিউ 13, 14, 15। বেন প্রাইস ইনভেস্টিগেট দ্য সিন, এটা এসএকিউ 10, 11, 12। হি গোট হিজ কি আপ স্টার, দেখো এসএকিউ বলে 6, 7, 16, 17, 18 নম্বর, 16, 17, 18। হু ওয়াজ মিস অ্যানাবেল অ্যাডামাস, 7, 8, 9 কোশ্চেন এসএকিউ। স্টপ ক্র্যাকিং সেভ লিভ স্ট্রেট, এটা দেখো 19, 20, 21। ক্যান্ট ডু ইউ সামথিং, রাল্ফ ট্রাই উড নট ইউ, এটা 22, 23। এসএকিউ সেট করে করে কিন্তু কোশ্চেন হচ্ছে। এবং তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর একটা জিনিস, র্যাপিড রিডার পার নিয়ে অনেকে টেনশন নিচ্ছ। র্যাপিড রিডারতে কেউ বলছো গোসলি ওয়াইফ থেকে দিতে, আবার গোসলি ওয়াইফ থেকে দেওয়ার পরে আর বলছো স্যার হচ্ছে তোমার ঘোষ ব্রাহ্মণ থেকে দিতে, ঠিক আছে। সব কেন করবে, একটাই করো, একটাই কোশ্চেন লিখতে হবে, সব কটার থেকে থাকবে একটা একটা করে, তাহলে একটাই লিখবে, এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, যা আসবে সব এর মধ্যে থেকে লিখে আসবে তোমরা। ইট ইজ না, গোস্ট ওয়াইফ থেকে কী করবে, ইট ইজ নাও প্লেইন দ্যাট সি ওয়াজ আইদার আ গোস্ট অর ওম্যান পজেসড বাই হার। এই কোর্টের লাইন দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্ট গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, বাট হার সারপ্রাইজ বিকেম ভেরি every day greater and greater. The old woman was struck with the wonder at the sight. এই সমস্ত কোশ্চেনের একটাই আনসার, আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি, মারো স্ক্রিনশট। ওকে, তারপরে কোশ্চেন দেখো, হাউ ডিড ওজা আনকভার দ্য গোস্ট অ্যান্ড হোয়াট ডিড দ্য ওজা ডু মেক দ্য গোস্ট কনফেস, বাট নাও দিস ওয়াজ অ্যান ইনফ্লেবল টেস্ট, এ খুব ইম্পর্টেন্ট কোর্টের লাইন। এবং এর আনসারটা কি, এই ছোটো করে দিলাম, স্ক্রিপ্ট করে নাও। তারপরে হোয়ার ডিড দ্য অ্যাকচুয়ালি লিভ, হোয়াই ডিড সি গেট ভেরি অ্যাংরি, হোয়াট ডিড সি ডু ইন অ্যাঙ্গার। আর যদি ভাগ্য ভালো থাকে এই কোশ্চেনে সব স্কুলে দিয়ে দেবে, আবার এর আগের 2 নম্বর কোশ্চেনে 2 আর 3-এর মধ্যে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। তারপরে দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, মহিলাটি কে, কীভাবে তার রিকভার হলো, অ্যান্ড এইসব ব্যাপারে কোশ্চেন আনসার দিয়ে দিলাম।
হাউ ডিড দ্য সি গোস্ট কেম ইন টু দ্য হাউস, কীভাবে সে ব্রাহ্মণের বাড়িতে আসলো, মানে সেই যে প্রসিজিওরটা। 3 নম্বর কোশ্চেনের আনসারটা একই রকম আর কি। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জেস ইন ডটার ইন ল, কী পরিবর্তন ঘটেছিল, বা সি ইজ রিজয়েসড। এই যে কোশ্চেন একই, সব আনসার টাইপ, ছোটো একটা টেক্সট ইজিলি লিখতে পারবে। এইবার রাইটিং কিছু তোমাদেরকে আমি আগে দিয়েছিলাম, রাইটিং আমি একদম দেখাচ্ছি না, তবু তোমার চাইলে ফরম্যাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি রাইটিংয়ের, একটু স্ক্রিনশট করে নাও, যে কোনো প্রোগ্রাম আসলে তোমরা কিন্তু 50 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো। একটা আনসার এখানে দিয়েছি অ্যানুয়াল স্পোর্টস, 50 ওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু লিখে আসবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। 50 ওয়ার্ডের মধ্যে লিখে আসবে। এখানে কিন্তু বাইরে নিজের নাম লিখতে হবে, এটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে, বাইরে নিজের নাম লিখবে। অ্যাওয়ারনেস ক্যাম্পের যদি কোনো কিছু দেয়, অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য আমি এখানে ফরম্যাট দিয়ে দিয়েছি, তোমরা এখানে 75 ওয়ার্ড 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এইচওয়াই লেটারটা কিন্তু অনেক স্কুলে দেওয়ার চান্স রয়েছে, তো এইচওয়াই লেটার তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এইচওয়াই লেটার ফরম্যাটে দেখতে পাচ্ছ, যে কোনো প্রবলেম রিলেটেড যদি এইচওয়াই লেটার দেয়, বা ব্যাংকে চিঠি, হেডমাস্টারকে চিঠি, এগুলো একটু দেখবে। ব্যাংকিং চিঠিও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হ্যাঁ, তো ব্যাংকিং চিঠিটা একটু দেখো। না পারলে বলো কমেন্ট করে, আর কি করা যাবে, যতটা সম্ভব হেল্প করো। দুটো বন্ধু পরীক্ষা, আগামীকাল 2টোর সময় পরীক্ষা, মানে এখনও টাইম রয়েছে, তোমরা চাইলে সেটা রিকভার করে নিতে পারো, ছোটো ছোটো 75 ওয়ার্ডের। তো এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু আমি স্যাম্পল আনসার সহ দিয়ে রেখেছি। তবুও তোমাদের যদি মনে হয় যে না আরও কিছু প্রয়োজন, স্টারাইজের টাইটেলটা একটু দেখে নিও, আমি ছোটো করে এখানে দেখিয়ে দিলাম। এখানে ইউ মে রাইট ডাউন ইন দ্য হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাই, এটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এখানে ছোটো করে দিলাম, স্ক্রিনশট করে নাও। এবার চলে আসি আমরা, তোমরা তো ঘোষ ড্রাইভ করছো, কেউ যদি মনে করো ঘোষ ব্রাহ্মণ করবে, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমায় দেখিয়ে দিচ্ছি। হি ওয়াচ ইন আ ফিক্স, ডিড নট নো হাউ টু কোয়াইল। এই যে কোশ্চেন লাইন, এইটাকে দেখিয়ে দিলাম, এটা স্ক্রিনশট মেনে নাও, তোমরা এটা করবে, ঠিক আছে। আচ্ছা, আর আমি কিছু আর দেখাচ্ছি না এখান থেকে, তোমরা যা দেখিয়েছি ওগুলোই তোমরা প্র্যাকটিস করো। অবশ্যই প্রচুর বন্ধুরা শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম হলে যারা দেখছো, আমাদেরকে ফার্স্ট টাইম দেখছো, এবং যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ক্লাস যখন আসবে তাদের জন্য তাদের হেল্প পেতে পারে। সো বেস্ট অফ লাক তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য, এবং তোমাদের আগামীকাল প্রিপারেশন হয়ে যাওয়ার পর ইংলিশ পরীক্ষার পরে তোমাদের যে ইংলিশের সলিউশন এবং কারেক্ট যে আনসার, সেটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, সেই সমস্ত সলিউশন একদম পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট যে আনসার, সেটা তোমরা পাওয়ার জন্য। ভালো থেকো, বাই।